গেছে অলরেডি। কিন্তু শুনে রাখো এই মানুষ, তোমরা আমল করে যাও, ইবাদত করে যাও, যেই ব্যক্তি জান্নাতে যাবে গো তার জন্য দুনিয়াতে নেকের কাজ সহজ হয়ে যাবে। পক্ষান্তরে যেই ব্যক্তি জাহান্নামে যাবে তার জন্য দুনিয়াতে গুনাহের কাজ করা তার জন্য সহজ হয়ে যাবে। আপনি আমি জানি না কোন জায়গায় ফেন্সিডিল আছে, কোন জায়গায় গাঁজা আছে, কিন্তু যারা এই লাইনে থাকে তাদের কাছে সহজ, ঠিক কিনা বলেন? আর ভাই প্রতি বছর মাহফিল দেয়, আবার আপনাদের পেট ভরিয়ে খাওয়ায়, দুলামের মতো খাওয়ায়, খাবারও খাওয়ায় না, ওই গরু গোস্ত আলু আর ভাত খাওয়াইয়া বিদায় দেয়। কতবার আমি খাইতে পারছিলাম না, কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছিল। আপনারা বোধহয় দেখেছেন, রাত্রে আমাকে এখানে থাকতে হয়েছে। হ্যাঁ, পরের দিন সকালে গেছি। যাই হোক, ওদিকে যাবো না, আমি আলোচনা তো করতে হবে আমাদের। এই আমার পরে বড় একজন আলেম আছে, বড় মাপের আলেম, নওপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তিনি আরেকটা মাহফিলকে মানে ক্যান্সেল করে আপনাদের মহব্বতে এখানে এসেছেন, আমার লগে দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। বড় ভালো মানুষ। কায়েসা হুজুরের সাথে আমি অনেকবার নওপাড়া গিয়েছি। তো কায়েসা হুজুর ইন্তেকালের পরে আর আমার নেয় না, যাক, এর জন্য কোনো দুঃখ নাই আমার। বলতেছিলাম একটা নাতে রাসূল হোক, তারপর আলোচনায় যায়। দয়াল নবীর নাতে রাসূল বললে মহব্বত হয়, ইশক হয়, দয়াল নবীর সঙ্গে মোলাকাত হয়ে যায়। দিয়া যদি নবীর সঙ্গে একটু করি, পড়ব। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে। মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদা, সব সময় থাকে না। মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদা, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতের মায়ায় তিনি সারাটা জীবন কেঁদেছেন। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায়, এখনো কাঁদেন নবী পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, কান্না হয়ে যান, দুই কদমে চুমো খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। কান্দি আমি, এলাকার নাম কি? কান্দি আমি নওপাড়া বসে, যাও গো দেখা স্বপ্নে এসে। কান্না আপনারও নওপাড়া উঠেই দিছি, কান্দে। হ্যাঁ, কান্দি আমি, কান্দি আমি নওপাড়া তালুকদার বাড়ি বসে, যাও গো দেখা স্বপ্নে এসে। কান্দি আমি বসে বসে, কান্না কান্দি আমি বসে বসে, আপনাকে পাওয়ার আশায়,
পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমো খাবো, দুই কদমে চুমো খাবো, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মা কবিতাটা বলছি এই জন্য, দয়ার নবীর সামনে হাসান বিন সাবেত কবিতা রচনা করে দয়ার নবীকে শোনাতেন। যারা হজে গেছেন তারা জানেন, আমাদের মসজিদে মেম্বার থাকে একটা, কিন্তু দুইটা মসজিদে দুইটা করে মেম্বার আছে। একটা হলো কিবলা টাইম, সেখানে দুইটা মেম্বার, আর রওজা মোবারকে দুইটা মেম্বার। একটা মেম্বারে দয়ার নবী দাঁড়িয়ে খুতবা দেন, আর একটা মেম্বারে হাসান বিন সাবেত দয়ার নবীর সামনে মিলাদ ও কিয়াম করে। ও মিলাদ বিরোধীরা, তোমরা মিলাদ খুঁজতে পাও না। আমার নবী এসে গেলেন, হাসান বিন সাবেত দাঁড়াইয়া দয়ার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছেন। মিলাদ মানে কি ভাইজান? জন্ম বৃত্তান্ত আলোচনা। দয়ার নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছে দাঁড়াইয়া হাসান বিন সাবেত মদিনা মুনাওয়ারায়। হুজুর এসে গেছেন, আসার সঙ্গে সঙ্গে হাসান বিন সাবেত বসে পড়লেন। বসার পর দয়ার নবীর নজর পড়ে গেল। বললেন, ও হাসান বিন সাবেত, তুমি কি আলোচনা করতেছিলে? হুজুর, আমি আপনার জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছিলাম, মিলাদ করতেছিলাম। দয়ার নবী বলেন, হাসান বিন সাবেত, আগের মতো দাঁড়াও, আগের মতো কিয়াম করো, আগের মতো দাঁড়াও। এভাবে যারা মিলাদ কিয়াম দাঁড়াইয়া পড়বে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। তো এসে গেছে, তাই বললাম আমার আলোচনা এখন শুরু করব। একটু